বন্ধুরা ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি। 12 তারিখে গিয়েছিলাম আর ভিডিওটা আপলোড করছি আজকে 20 তারিখ হয়ে গেল। তো এই যে ড্রেস দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে রবিবার, তো বেরিয়ে পড়েছি আমরা তারকেশ্বর, দুজন মিলে যাচ্ছি। আমি লালটু আর ওদিক থেকে আসছে সুমন আর আমাদের সোমেন, টোটাল 4 জনের গ্রুপ বেরিয়ে পড়লাম। তোমরাও সাথে থেকো, রাস্তায় অনেক কিছু দেখার আছে, অনেক মজা, অনেক হই হুল্লোড়, অনেক আনন্দ এবং সঙ্গে ভোলে বাবা। তো ফ্রেন্ডস, আমরা এখন কোথায় আছি? হাওড়া স্টেশনে ঘুরছি। হাওড়া স্টেশন, এই একটা বাঘ নিয়ে যাচ্ছে এক ভাই, বাঘের দেখা মিলে গেল। ভোলে বাবা পার করেগা। এটা কি ফিরছে নাকি? ফিরছে নাকি? ভোলে বাবা পার করেগা। কোথায় যাচ্ছে তাহলে এরা না ফিরে? আজকে কি করে ফিরছে? কবে জল? ঠিক আছে তো লালটু। তো বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে ট্রেন ধরে শেওড়াপুরি নামবো, সেখান থেকে জল তুলবো। ট্রেনের এই কামরাটার পুরো কামরাটা জুড়ে তারকেশ্বর যাওয়ার যাত্রী। তোমরা বলতে পারো কেন এত ভক্ত, কেন এত ভিড়? বন্ধুরা আমরা এখন শেওড়াপুরি স্টেশনে দেখেছি। শেওড়াপুরি স্টেশনের ভিড়টা তোমাদের দেখাচ্ছি, তাও কিরকম ভিড়। ঘট বিক্রি হচ্ছে আর এখানে বাঁক সাজানোর জিনিসপত্র। বল বম, তারক বম, বল বম। হ্যাঁ, আমরা এখন আছি ঘাটেতে, নিমাই তীর্থর ঘাটে। জল ফল তুলবো, জল ফল তুলে এখন বেরোবো। আচ্ছা, শ্রাবণ মাস শুরু হওয়া মানে একটা শিবের যারা ভক্ত, মহাদেবের যারা ভক্ত, তাদের মধ্যে একটা পাগলের মতন উদ্দীপনার সৃষ্টি হয় যে তারকেশ্বরে জল ঢালতে যাবে বলে হেঁটে হেঁটে পায়ে হেঁটে। এত ভক্ত, এত লোকের সমাগম নিশ্চয়ই মিথ্যা নয়। এক ডুবে গঙ্গা থেকে জলটা তুলে নিলাম। চলো এবার বেরোনো যাক। বম বম, তারক বম, ভোলে বাবা পার করেগা। তো বন্ধুরা এখন বাজছে 5টা। 4টার সময় জল তুলেছিলাম, 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে। 10 কিলোমিটার না, ওই হবে 4-5 কিলোমিটার। হ্যাঁ, হেঁটেছি। রাস্তায় লোকজন আছে প্রচুর, সব ভক্ত, বাবার ভক্ত, বড় ভক্ত। অসংখ্য লোকের ভিড়, প্রচুর। বাবার ভক্ত বলে এটাই, বলে বাবার ভক্ত। মহাদেবটাকে কি সুন্দর বানিয়ে এনেছে দেখো এরা, দারুণ সুন্দর লেগেছে। এরকম মহাদেব রাস্তায় আরো অনেক আছে, দেখাবো তোমাদের। তো বন্ধুরা ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো যে মানুষের শ্রাবণী মেলা থাকে 2024 কি একটা ভালোবাসা আবেগ থাকে। আগত সকল পুণ্যার্থীকে জানাই যেখানে যাই এত আন্তরিক অভিনন্দন। বন্ধুরা আমরা রাস্তাতে তো হাঁটতেই থাকি। 4টায় জল তুলেছিলাম, আমরা তো বললাম 4টায় জল তুলেছি। এখন বাজে 6টা, অনেকটা রাস্তা এসে গেছি। আর এত ভিড়, বুঝতেই পারছো এত ভিড় দেখে কি অবস্থা। এক ভক্তি, কি ভালোবাসা কি বাবার প্রতি, এক ভোলে বাবা শুধু পার করে। রাস্তায় প্রচণ্ড ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার এত ভিড় দেখে বেশ ভালো লেগেছে। মানুষের মধ্যে কি একটা ক্রেজ যাওয়ার জন্য, খুব সুন্দর। এখন 7:45, মানে 8টা। 4টে থেকে 8টা, 4 ঘন্টা হাঁটলাম। কিছু মনে হচ্ছে না এখনো পর্যন্ত, পুরো ফুল দামে হেঁটে যাচ্ছি। পুরো ভোলে বাবার নাম করে বম বম বলে।
হাঁটতে হাঁটতে রাত অনেকটাই হয়ে গেছে, এখনও আমরা হেঁটে যাচ্ছি, অবিরাম হেঁটে যাচ্ছি। তোমাদের বলেছিলাম না রাস্তায় অনেক রকমের মহাদেব দেখতে পাবে, এই একটা ডিজাইনের মহাদেব দেখো, খুবই সুন্দর। বন্ধুরা দেখতে দেখতে 9টা বেজে গেছে, 9টা বাজছে। রাস্তায় ভিড় সেরকমই, কোনো কমার লক্ষণ নেই, পুরো রাস্তাটা জুড়ে একই রকম ভিড়। অসংখ্য মানুষ বাবার কাছে যাচ্ছে। পায়ের অবস্থা খারাপ, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আর সব থেকে ভালো জিনিস, রাস্তার দুদিকে অসংখ্য মানুষ সেবা দান করছে, মানুষকে খাবার দান করছে, জল থেকে আরম্ভ করে বিস্কুট। মেডিকেল ক্যাম্পও করেছে সরকারের তরফ থেকে। पार करेगा লালটুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই যে লালটু, আমরা কিন্তু এখন ঢুকছি, সবাই যেখান দিয়ে বেরোচ্ছে আমরা ঢুকছি। এই দেখো লালটু, দেখেছো? আমরা পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি কী করে পৌঁছলাম সেটা বলছি পরে। কোথাও একটু ইয়ে নিতে হবে, বসতে হবে। ওই যে দুধ পুকুর, ওই যে এইটাই 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 এই এটা নয়, এইটাই। আরে দুধ পুকুর ওখানে বট গাছ আছে, ওই দেখো ওই বট গাছ। 2024-এর তারকেশ্বর যাত্রা আমাদের শেষ হলো। এই রাস্তা দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। বাস্তব কথা বলতে, শ্রাবণ মাসের সোমবারে জল ঢালতে যাওয়া মানে সেখানে শিবের মাথায় জল ঢালাটা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ এত মানুষের ভিড়। আর রাস্তা দিয়ে হেঁটে এসে ক্লান্ত হয়ে অত ওয়েট করে জল ঢালাটাও সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে। আমরাও সেরকমভাবে ওই বাইরেতেই জল ঢেলেছি। যাই হোক, আমাদের যাত্রাটা বেশ ভালোই কেটেছে, সবার মধ্যে আনন্দ ফুর্তি করেই কাটলো। চলো, পরের বছর কিন্তু আবার এই ভিডিও থাকবে, সেম ভিডিও। টাটা, বাই বাই গাইস, ভালো থেকো সবাই।